নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাবুর খিচুড়ি সঙ্গে বাঁধাকপি ঘন্ট আর বেগুন ভাজা। তো চলুন একবার দেখিয়ে দিই আমি কী কী উপকরণ নিয়েছি। সাবু, মুগ ডাল, মটরশুঁটি, বাঁধাকপি ঝুরি করা রয়েছে, বেগুন চাক করে কাটা রয়েছে, আলু লম্বা করে কেটে নেওয়া হয়েছে, সিম টুকরো করা রয়েছে, আলু টুকরো করা রয়েছে, গাজর টুকরো, বেগুনের টুকরো, টমেটো টুকরো লম্বা করে কেটে নেওয়া হয়েছে, ফুলকপি টুকরো করে নেওয়া হয়েছে, তেল, হিং, ঘি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা জিরে, কাঁচা লঙ্কা। আমার এগুলো করতে অনেক দেরি হতো, তার জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নার দিকে এগোনো যাক। রান্নার দিকে এগোনোর আগে আমাদের মুগ ডালটাকে ভেজে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এবার ডালটাকে দিয়ে দেবো। ডালটা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটার মধ্যে এখন জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই পরিমাণে জলটা দিতে হবে যাতে ডালটা ডুবে থাকে। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। তার আগে আপনাদের একটা কথা বলতে, আমার ডাল সিদ্ধ করার সময় আমি 2-3 বার জল দিয়েছি, আপনারা বুঝে সেটা দিয়ে দেবেন জলটা। আমি ডালটা এখন নামিয়ে নেব। ডালটা এখন ঢেকে দেব। আমাদের মুগ ডালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। বাঁধাকপি ঘন্ট আর সাবুর খিচুড়ির জন্য আমাকে কিছু জিনিস ভেজে নিতে হবে। বাঁধাকপি ঘন্টের জন্য এই আলু আর এগুলো সব আমার সাবুর খিচুড়ির জন্য ভেজে নিতে হবে। তো এখন ভেজে নেওয়া যাক। আমার সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা সাধারণত যে খিচুড়িটা খাই সেই খিচুড়িটাই কিন্তু সবজি না দিলেও খাওয়া যায়, কিন্তু সাবুর খিচুড়িতে কিন্তু সবজি না দিলে একদম খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, যেমন কোয়াশ, পটল, পেঁপে, আপনারা যেমন কিছু সবজি দিতে পারেন। আমরা এখন বাঁধাকপির ঘন্টটা তৈরি করে নেব। আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা জিরে, হিং, এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দেবো। লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ, সামান্য পরিমাণে জল, এবার আমি বাঁধাকপিটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আর বাঁধাকপিটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ, চিনি 1 চামচ। এবার ভালো করে মাখিয়ে নেব।
আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেবো। আমার বাঁধাকপির সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। এখন মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আলু, ঘি, গরম মশলা দিয়ে দেবো। ভেজে রাখা আলু, হাফ চামচ গরম মশলা, ঘি 1 চামচ, এবার ভালো করে মিলিয়ে দেবো। বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নেব। আমাদের বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা বেগুন ভেজে নেব। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুন ভাজা আমরা অপেক্ষা করবো। আমাদের বেগুন ভাজাটা হতে থাক, ততক্ষণে আমরা সাবুর খিচুড়ির জন্য কিছু মশলা ভিজিয়ে নেব। জিরার গুঁড়া 3 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ভালো করে গুলিয়ে নেব। আমাদের মশলাটা গোলানো হয়ে গেছে। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন বেগুন ভাজাটা নামিয়ে নেব। এখন আমরা সাবুটা ভিজিয়ে নেব। তার আগে আপনাদের একটা কথা বলে দিই, সাবু আর ডাল একদম পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু ডালের খিচুড়ি মনে হবে। এখন সাবুটা ধুয়ে নেওয়া যাক। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার সাবুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি সাবুটা ছেঁকে নেব। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এখন আমরা সাবুর খিচুড়িটা তৈরি করে নেব। আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। হিং দিয়ে দেবো। এবার আমি যে ভিজিয়ে রাখা মশলাগুলো দিই। মটরশুঁটি দিয়ে দেবো, টমেটো,
সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাবুটা দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো 1 চামচ। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেড় চামচ মতো লবণ, এবার সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এবার জল দিই। এবার খিচুড়িটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সাবুর খিচুড়িটা হয়ে এসেছে, এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো, গরম মশলা 1/2 চামচের 1/2 চামচ। এবার ভালো করে মাখিয়ে নেব ঘি আর গরম মশলাটা খিচুড়ির সাথে। আর সাবু দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা অনবরত মাখতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে নিচে। এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব। আমার সাবুর খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা তৈরি হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করার জন্য রেডি। বাঁধাকপি ঘন্ট দিয়ে দেবো। বেগুন ভাজা দিয়ে দেবো। আজকে আমার খাবারটা বাবা টেস্ট করবে। বা খেয়ে বলো তো কেমন হয়েছে? আমি সাবুর খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট আর বেগুন ভাজা খাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, প্রীতি-ভেজ-কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।